ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি সকলের সুস্থতা কামনা করে আজকের শুরু করছি পবিত্র আল কোরআনুল কারীমের শিক্ষার কার্যাবলী। আজকের আমাদের দ্বিতীয় শ্রেণী বিষয় সূরা ফিল বানান করে পড়া। তারিখ হচ্ছে 18 তারিখ, 18/8/26। আমি এখানে কতগুলো বর্ণমালা লিখেছি। এটা হলো কি হুরুফ। বর্ণমালা বাংলায় বলে কি বর্ণমালা, আরবিতে বলে হুরুফ। প্রথম অক্ষরটার নাম কি, পরেরটার, তারপরেরটা, তারপরে 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 এরপরে এটা এইটা, এটাও ফা। এটার নাম কি, তারপরে তারপরে এটার নাম, এটার নাম, তারপরে এটার নাম, এটার নাম, এটার নাম সদ। কি নাম, সদ। তারপরে হা, এরপরে আলিফ, তারপরে 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 ফা, এরপরে। এখন এখানে আপনাদেরকে ডাউট হয়ে গেছে যে এখানে হলে ফা, এটা ফা হয় কেমন করে, তাই না? কিন্তু আসলে শব্দের প্রথমে যদি ফা লেখা হয় তাহলে এভাবেই লেখে। শব্দের প্রথম ফা আলা, এখানে নিশ্চয় ফা আলা, তাহলে এই ফা আলা একটা শব্দ, এর প্রথম অক্ষরটা কি ফা, প্রথম ফাটা এরকম লেখে। আমি বুঝাতে পারি নাই। আর মধ্যের ফাটা একটা যোগ থাকে এরকম, এই হ্যাঁ লামের সাথে যুক্ত। এই পার্থক্য এতটুকু, আর কিছু নাই। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এটা আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। বি আফ হা বা লাম ফা ইয়া লাম, তাই না? আচ্ছা, তারপরে আবার দেখেন এখানে আলাম ছিল, এখানেও কি সরি এখানে আলিফ লাম মিম ছিল, এখানে কি আলিফ লাম মিম। একই শব্দ আছে, শুধু এরকম দুই জায়গায় নয়, এরকম হাজার হাজার জায়গায় কোরআনুল কারীম আমরা পাবো ইনশাআল্লাহ। তোমরা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে ইয়া জিম আইন লাম, তারপরে এখন আসুন আমরা বর্ণমালা বা হুরুফ চিনি, কম বেশি সবাই চিনি। যারা পুরাতন ক্লাস 1 শেষ করে ক্লাস 2-তে যারা উঠেছি তারা সবাই বর্ণমালা চিনি। আর যারা নতুন ক্লাস 1-এ ভর্তি হয়েছে তারা কিন্তু বর্ণমালা সবাই চিনি না। তো এই চেনার জন্য আমরা পরবর্তী আরেকটা ব্যাচ ইনশাল্লাহ শুরু করব। কোরআনুল কারীমকে আনুষ্ঠানিকভাবে আমরা সবক দিব। কবে দিব? আজকের পড়ার পরে আমরা মিটিংটা পাস করে নেব ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছি? ওই দিনকে আমরা ডিক্লেয়ার দিব যে আমরা আবার ক্লাস 1-এ কখন ছাত্র নিয়োগ করতেছি। কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন এখানে হচ্ছে হারকাত। মাশাআল্লাহ, এটা কি আমি না বললে হয় না? আমি এই কথাটা হামজা জবর আ না বললে হয় না? যদি না বললে হয় তাহলে বলতে তো কারো হবে, তা কে বলবে? কে বলবে? এখন এখানে একটু প্রশ্ন আছে। এখানে যারা নতুন আছে তারা কিন্তু পারবে না। এখন যিনি পারবেন না তার জন্য একটা নির্দেশ, কঠোর নির্দেশ। আপনি কি করবেন? সাইড থেকে কানে শুনবেন এটা কি বলেছে। কথাটা ক্লিয়ার? তখন আপনি কি করবেন? যখন শুনলেন তখন এইটা আপনি বলা শুরু করবেন। এখন এইখানে আপনার সৌজন্য আমি যতক্ষণ এখানে রাখি ততক্ষণ আপনারা সবাই বলবেন। কি বলবেন? হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এই এখন যদি বলতে থাকেন, এখন লাভটা কি? আপনি প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি পাচ্ছেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
আর যে ভাই পারে না, অনুষ্ঠিত না হয়ে উৎসিত হলো কিভাবে, যে আমিও তো পারি, সবাই আলহামদুলিল্লাহ বলি। আর এইটা যদি তার কলবের ভিতরে ঢুকে, এইটার উসিলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদের মাঠে মাফ করে দিতে পারেন না, পারেন না? আলহামদুলিল্লাহ। এখন এটা কি, আমি কিন্তু আর বলবো না, বলা শেষ। এখন এতগুলো ছাত্রের ভিতরে কেউ না কেউ বলতে পারবে। যখন তিনি বলতে পারবেন, ওনারটা শুনে শুনে আমরা যারা পারি না তারাও বলা শুরু করব। প্রিয় ভিউয়ার্স, যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা সেটের সামনে বসে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেভাবে পাগলামি করি এই পাগলামিটা আপনারা অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদের সকলকে ফয়দাবান করুক, সবাই আমিন বলি। সরাই ফেললাম, এখন কি বলবো? এখন দ্বিতীয়বার যখন বলবো তখন বলবেন হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এটা বলতে পারবেন না? হামজা জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ শেষ। কোথায় ক্লিয়ার? এখন আবার নতুন করে শুরু করছি। হলো না? প্রথম কাশনেরই অর্ডার এটা ছিল, বলবেন আপনি এটা হামজা জবর আ, 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 চলতেই আছে। সরাই ফেলছি, সরাই ফেলছি। পরবর্তী স্টেপ আপনার আসতেছি কি, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। তৃতীয়টা হচ্ছে হামজা জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এখন যিনি নতুন আসছেন তিনি এটা পারবেন কিনা? আপনার একটু পরিশ্রমের ফলে তিনি যদি একটা অক্ষর কলবের ভিতরে ঢুকাতে পারেন, এখন আপনার আমল নামায় সওয়াব আল্লাহ লিখবেন কিনা? ওনার যেটা লাগবে সেটা কিন্তু আপনার অন্তরের ভিতরে সেটা ঢুকবে, আপনি একই সওয়াব পাবেন। কুরআনুল কারীম তেলাওয়াত করলেও যেই সওয়াব, শুনলেও সেই মনে থাকবে। আচ্ছা, আসেন আবার, এখন আবার শুরু। শেষ। শেষ। এখন লাম জবর লা, হারকাতের এটা কি হবে? এখন এখানে আসছে আবার একটা সুকুন। এখন কি হবে? ওরা একটু বুঝতে পারছি, আপনাদেরকে আর একটু টিচিং দেওয়া লাগবে। আমার এই টেকনিকটা ধরাতে হলে আর একটু আপনাদের টিচিং দিতে হবে। হামজা জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ পড়ায় একটু পরে কই, সুকুন কিংবা লাম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? লাম মিম জবর লাম, ঈদগামের কায়দা, আলাম 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 আলাম, তা জবর তা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ, তা জবর তা, হারকাতের কায়দা, র জবর র,
হারকতে ইস্তিলা হারকতে 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 ইস্তিলা হারকতে কি করে ইস্তিলা মোটা করে সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা ইস্তিলার ছড়াই ফেলছি এখন বলবেন ইস্তিলার 18 সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা সোয়াদ বলেন ইস্তিলার 18 صدت وزوها قفرين خارا صدت وزوها قفرين خارا صدت وزوها قفرين خارا صدت وزوها قفرين خارا সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা সব সময় মোটা র জবর র হারকতে ইস্তিলা আলাম তর আলাম তর এখন এখানে 5টা অক্ষর আপনি শিক্ষা অর্জন করতে পেরেছেন এখন কমের পক্ষে 50টা গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে আর 50টা সওয়াব আপনার আমলনামায় লিখছে কথা কি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ আলাম তারা আলাম তারা আলাম তারা কাফ করলো ঈদগাম কা কি করলো ঈদগাম কাফ ইয়া জবর কাই কাফ ইয়া জবর কাই কাফিয়া জবর কাই কাফিয়া জবর কাই ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা কাইফা কাইফা আলাম তারা কাইফা আলম তারা কাইফা আলম তারা কাইফা ফা জবর ফা গাইন জবর গা লাম জবর লা ফাআলা 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 আলম তারা কাইফা ফাআলা এখানে তো হয়ে গেছে তো না এটা তা জবর তা জবর তা আলম তারা কাইফা ফাআলা রবা জবর রব রবা জবর রব ওয়াসিফাতে ইস্তিলা কি করে ইস্তিলা পরা একটু পরে কই বামের অক্ষর দেখে লই সুকুন কিংবা সুকুনেতে একবার কই তাসদীদকে কয়বার কই সুকুনেতে র কহ ঈদগাম কাকে কহ ঈদগাম র বা জবর রব বা পেশবু র বা জবর রব ইস্তিলাই ঈদগামের কায়দা কাফ জবর কা হারকতের কায়দা রব্বুকা আলম তারা কাইফা ফাআলা রব্বুকা ألم تر كيف فعل ربك
রব্বুকা বাজের বি হারকাতের কায়দা। এখন একটু প্রশ্ন করেন, হারকাতের কায়দা বললি তখন আপনারা বলবেন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। বাজের বি হামজা জবর আ এখন এখানে কি আছে? এখন কি হবে? পড়া একটু পরে কই হামজা করো ঈদগাম, কাকে করো ঈদগাম? ফতের উপরে সুকুন হলে কেমন করে পড়তে হবে? শীষ দেয় কয়টা অক্ষরে? সৎসিন বি আউস বি আউস বি আউস আলিফ জবর আ। জবর কয়টা? এক জবরের বামে খালি আলিফ হলে আলিফ জবর হা বি আউস বাজের বি বা করো ঈদগাম, কাকে করো ঈদগাম? বা করো ঈদগাম। বা করো ঈদগাম, কাকে করো ঈদগাম? বালামজের বিল ঈদগামের কায়দা। বা করো ঈদগাম, কাকে করো ঈদগাম? ইয়া সাকিনি ডাইনে জের কয়েল টেনে পড়তে হবে। ফায়াজের ফি একালিফ মাদে আসলি লাম জেরলি। এইখানে থামিলে কোন মাদ হইয়া যায়? মাদে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হয়। জিল সিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কষ্ট হচ্ছে? আবার পড়ি তাহলে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আ লাম মিম জবর লাম। এই আলাম কি এখানে আছে? আলাম ইয়া করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? জিমের উপর সুকুন হলে কলকলায়া পড়তে হবে। এখন কলকলার হরফ কয়টা? বা ত কফ দাল আর যদি জিম হয় উহার উপর সুকুন হলে কলকলায়া পড়তে হবে। ইয়া জিম জবর ইয়াজ, ইয়া জিম জবর ইয়াজ।
আলাম ইয়াজ আইন লাম জবর আল আলাম ইয়াজআল আলাম ইয়াজআল কাফ করলো ঈদগাম কাকে করলো ঈদগাম কাফ ইয়া জবর কাই দাল জবর দা কাইদা হা করলো ঈদগাম কাকে করলো ঈদগাম কাইদাহুম কাইদাহুম আলাম ইয়াজআল কাইদাহুম ফা করো ঈদগাম কাকে করো ঈদগাম ফা ইয়া সাকিন ডাইনে জের কয়লিফ টেনে পড়তে হবে ও সাকিন ডাইনে পেশ কয়লিফ টেনে পড়তে হবে এক জবরের বামে খালি আলিফ হলে কয়লিফ টেনে পড়তে হবে মদের হরফ কয়টি মদের হরফ তিনটি মদের হরফ আলিফ ও ইয়া আলিফ ও ইয়া হরফের উপর খাড়া জবর কয়লিফ টেনে পড়তে হবে হরফের নিচে খাড়া জের কয়লিফ টেনে পড়তে হবে হরফের উপর উল্টা পেশ কয়লিফ টেনে পড়তে হবে এক জবরের বামে খালি আলিফ হলে কয়লিফ টেনে পড়তে হবে ইয়া সাকিন ডাইনে জের কয়লিফ টেনে পড়তে হবে ফা ইয়া জের ফি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তা করলো ঈদগাম দকে করলো ঈদগাম তা দদ জবর তদ ঈদগামের কায়দা লাম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়লিফ টেনে পড়তে হবে লাম দুই জেরে লিন এখন শব্দের শেষে আছে দুই জবর দুই জের দুই পেশ অলা অক্ষরের পরে যদি অ আসে অথবা ইয়া আসে এর উপরে যদি তাসদিদ হয় তাহলে কি হবে ঈদগামে বাগুন্না হবে মানে এটা নাকের বাঁশি বাজাইয়া পড়তে হবে আর এই জবর দুই জের থেকে বা দুই জবর থেকে বা দুই পেশ থেকে একটা জবর একটা জের একটা পেশ বাদ যাবে দুইটা জবর থেকে একটা জবর যদি বাদ যায় তাহলে কয়টা থাকবে একটা তাহলে লাম ও দুই জের লিউ লাম ও জের লিউ বলা যাবে লাম দুই জের লিউ লাম ও দুই জের লিউ এটাও বলা যাবে একটা জবর বাদ দিলে তাহলে একটা হবে লিউ আর যদি নাকি বাদ না দিই তাহলে লিউ লাম বানানোর সময় আর কি বলছি বানানোর সময় কি লাম দুই জের কি অ জেরে অ কে ধরছে এটা পেশাবেশি বেশি হয় পেশাবাসি বাদ দিয়া কি বলবো লাম অ জেরে লেও লাম অ জের লেও বললে সবচেয়ে সুন্দর কথা ঠিক আছে ফি তাগলিলেও এখানে লাল লি এটা একালিপ টানবো যখন আমি মিলাইয়া পড়বো কথাটা বুঝতে পারছি
এত মিলাবার আপনাদের দরকার নাই। হ্যাঁ, ছেড়ে পড়া যাবে। হ্যাঁ, ফি তাদলিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও জবর ওয়া। এখন তাসদিদ কিন্তু পড়ি নেই আমি, তাসদিদ কি মনে মনে বাদ যাবে। ও জবর ওয়া, হারকাতের কায়দা, হামজা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, হারকাতে হারকাতে। এখন হারকাতের কায়দাও বলা যাবে, আর সবিরা বললে ভালো হবে। ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা, আইন জবর আ, লাম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা করো ঈদগাম, কাকে করলো ঈদগাম, ওয়া আরসালা আলাইহিম, তো জবর তো, হারকাতে হারকাতে কি করে ইস্তিলা, সোয়াদ ওয়াজুয়া কফরাইন খরা, সোয়াদ তো করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, ইয়া জবর তই, ইস্তিলাই ঈদগামের কায়দা, র দুই জবর রন, তই রন, তই রন। এই যে র দুই জবর রন আছে, এখানে যদি আমি থামি তই র পড়তে হবে। কেন? এখান থেকে একটা জবর বাদ যাবে, তাহলে একটা জবর থাকলো, এক জবরের বামে তই র, ওয়া আরসালা আলাইহিম তায়রা, এখন যদি মিলাইয়া পড়ি তায়রান, এখন এই তানবিনের পরে দেখতে হবে পরবর্তী অক্ষরটা কার। এই আলিফটা হলো ইজাহারের। কেন? যখন নাকি কি আসে, জবর হয়, জের হয়, পেশ হয়, তখন সে আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাহলে তানবিনের পরে দুই জবর, দুই জের, দুই পেশের পরে অথবা নুন সাকিনের পরে যদি হামজা হা হাইন খ গাইন ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর আসে, তখন কি করে? স্পষ্ট করিয়া পড়ে তায়রান আবাবিল। বাতে টান দিলাম কেন? এক জবরের বামে বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, মা ইয়াজের বি, একালিপ ইয়া সাকিন ডাইনে জের, একালিপ লাম দুই জের লিন, এইখানে থামিলে মাঝে আরজি সাকিন হইয়া যাবে, মাঝে আরজি সাকিন কয় আলিফ টাইনা টাইনা পড়তে হবে। طيرا أبابيل
وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل এখন যদি আপনি এখানে মিলাইয়া পড়েন, পড়তে পারেন, স্বাদ যদি আপনার বড় থাকে, আল্লাহ নিশ্চয়ই সকলে করবেন। সবাই বলেন আমিন। যেহেতু আপনারা সবাই কারি সাহেব হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এই কারি সাহেব হলে পরে আপনার মনে আর কোনদিন আফসোস থাকবে না কারি সাহেবরা কি সুন্দরভাবে তেলাওয়াত করে, কারণ আপনি নিজেই তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধরতে হবে। কোনটা ঠিক আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই আমিন বলেন। طيرا أبابيل এখন যখন আপনি মিলাইয়া পড়বেন তখন কি হবে? লাম দুই দিনের লিম তানবিন, তানবিনের পরে তা আসছে, তাটা কার? ইজাহার কলব ইদগাম ইকফার কয়টা? এটা কোন অক্ষর? ইকফার প্রথম হরফটা। তা সা জিম দাল জাল সা সিন শিন সুয়াদ কুয়া কুয়া জুয়া ফা কফ। এই তানবিনের পরে তা আসার কারণে কি করবেন? যদি মিলাইয়া পড়েন তাহলে আপনাকে গুণনা করে পড়তে হবে, অর্ধনাকের বাঁশি বাজাইয়া পড়তে হবে। তারুমিহিম কারেকশন, এখানে একটা জের হবে মনে হয় না? তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এখানে একটা জের হবে, এখানে একটা জের হবে, থামলে এখানে একটা জেরই আছে। দেখেন আপনি কি করবেন? গুণনা করতে পারবেন না যদি সামনে যান। কি পড়তে হবে? আবাবিলি তারমিহিম, আবাবিলি তারমিহিম। এখন আপনাকে এখানে মিলাই পড়ুন, এখানে শেষ করলে ভালো হয়। এই জন্য এখানে একটা ত লেখা দিতে পারে, উপরে একটা ত থাকতে পারে। এখানে আপনি থামলে ভালো নাকি? আচ্ছা, তা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? তার জবর তার, ও হামজা র জবর আর, হামজা র জবর আর এর নাম কি ঈদগামে? ঈদগামের কায়দা। আর তার জবর তার এর নাম কি ঈদগামে? এটাও ঈদগামের কায়দা। যদি জবর হয় তাইলে হবে ইস্তিলা, আর যদি সুকুন হয় তাহলে কি হবে? ঈদগামের কায়দা। তার জবর তার, মিম করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, তারমি হা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, তারমিহিম। এই মিম সাকিনের পরে যদি বা আসে তখন আপনার গুণনা করে পড়তে হবে। তারমিহিম বলেন, হিম তারমিহিম। বাজের বি, হাজের হি, হায়াজের হি,
বিহি বিহি হা করলো ঈদগাম কাকে করলো ঈদগাম বিহি জিম আলিফ জবর জা বিহি জা র জবর র হারকাতের কায়দা তা দুই জের তিন এটার নাম কি তানবিন বলতা বলতায় থামিলে হইয়া যায় হাই হাওয়াস বলতায় থামিলে বিহিজারা 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 রা রা জবর রা বিহিজারাতিন তা করো ঈদগাম মিমকে করলো ঈদগাম মিমের উপরে তাসদীদ কি করা ওয়াজিব নুনের উপরে তাসদীদ কি করা ওয়াজিব বিহিজারাতিন মিম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম মিম নুন জের মিন নুন সাকিনের পরে সিন আসছে এখন কোন কায়দা হবে কেন নুন সাকিন এবং তানবিনের পরে দেখতে হবে কোন অক্ষর কোন বিভাগের অক্ষর ইজহার কলব ইদগাম ইখফা এই সিনটা কার অক্ষর ইখফার অক্ষর তাহলে এখন মিম নুন জের মিউ পড়তে হবে আর এক জায়গায় পড়তেছিলেন কি লিউ পড়তেছিলেন এখানে লিং পড়বেন যাই হোক এখানে মিম নুন জের মিউ ইদগামে ইখফা নুন সাকিনে ইখফা কি নাম নুন সাকিনে কি নুন সাকিনে তানবিনে ইকফা নুন সাকিনে ইকফা দুইটা কথা যদি নাকি দুই জবর দুই জের দুই পেশ হইতো তাহলে হয়তো কি তানবিনে ইকফা এটা কিন্তু তাজবিদের মধ্যে লেখা নাই এটা আমার বইতে লেখা আছে যদি নাকি দুই জবর দুই জের দুই পেশের কাছে আপনি পড়েন আসেন এবং ইকফার 15টি হরফের কোনো একটা হরফ আসে তখন কি করবেন নাকের বাঁশি বাজায়া পড়বেন কেন পড়বেন একটা নাম হলো নুন সাকিনে ইকফা আর একটা কি তানবিনে মনে থাকবে তাহলে এখন নুন সাকিনে ইকফা কি নাম মিউ নুন সাকিনে ইকফা সিন জবর সা সিন জের সি সিন পেশু হারকাতে ইস্তিলা ইস্তিলা কেউ বলে না বাইশে কাছে এক বাসা তাহলে কি সিনজের সি এর নাম কি হারকাতে 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 তারপরে সিন করলো ঈদগাম কাকে করলো ঈদগাম সিন জিমজের সিজ জিম জের জি জিম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম ইয়া সাকিনে ডাইনে জের কোয়ালিফকে নিয়ে পড়তে হবে এর নাম কি এইখানে থামলে কোয়ালিফ টানবো মিউসিজিল মিউসিজিল এখন যদি মিলায় পড়ে সিজিলিউ তানবিনের পরে ফা আসছে তাহলে তানবিনে ইকফা হয়ে গেল কথা কি বুঝতে পারছি
সিজ্জিল ফা জবর ফা হারকাতের কায়দা জিম জবর জা তানবিনের কায়দা তানবিনের কায়দা আইন জবর আ তানবিনের কায়দা লাম জবর লা তানবিনের কায়দা হা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম হামিম পেশুম ফাজালাহুম কাফ কোনো ইকাফ জবর কা হারকাতের কায়দা আইন কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম আইন সদ জবর আস ঈদগামে সফির কি করে সফির ফা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম কা আসফিম এখন এখান থেকে একটা জের বাদ যাবে মনে মনে কেন যাবে এখানে তানবিনের পরে মিমের পরে তাসদিদ আছে তানবিনের পরে তাসদিদ আসলে তখন কি করে একটা তানবিন থেকে একটা চিহ্ন বাদ যাবে হয়তো জবর না হয় জের না হয় কি পেশ দুই জবরকে কি বলে তানবিন বলে দুই জেরকে কি বলে তানবিন বলে দুই পেশকে কি বলে তানবিন বলে যখন তানবিন বলে তখন আমাকে কি করতে হবে তানবিন থেকে হারকাত বানাতে হবে হারকাত কাকে বলে এক জবর এক জের এক পেশকে তাহলে এখন এখানে এক দুই জের আছে এখন কি হবে এক জের হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম এটা কি হামজা এটা হামজা বললেন কেন হামজা কেন বললেন আপনারা উস্তাদ জি বলছেন আমরা কি বলবো ও আচ্ছা ফা মিম জের ফিম ঈদগামে ওয়াজিব গুন্না মিম করো ঈদগাম হামজা আলিফ করো ঈদগাম মিমের উপরে খাড়া আলিফের উপরে জবর জের পেশ সুকুন হইলে তখন কি হয় হামজা হয়ে যায় তাহলে মিম হামজা জবর মা কাফ করো ঈদগাম কাকে করো ঈদগাম লাম জবর রা লাম জেরলি লাম পেশলু এইখানে থামিলে فجعلهم كعصف مأكول এখন আমি একা পড়বো শুধু আপনাদেরকে স্মরণ করাবার জন্য আমি আজকে খুব অসুস্থ ফিল করতেছি এটা আপনারা বুঝতেছেন না বুঝেন নাই বোঝার কথা বুঝতে হবে ওস্তাদের কি অবস্থা এটা ছাত্রদের বুঝতে হবে যেহেতু আপনাদের আত্মার সাথে আমার আত্মার সম্পর্ক কথা কি বুঝাইতে পারছি মাওলানা মকফুর ইসহাক রহমতুল্লাহ আলাইহে উনি ছিলেন চরমোনায়ের পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এটা কি আপনারা জানেন তো তানার একজন পাগল ছিল বেশি পাগলামি করত অন্য অন্য মুরিদরা বলছে হুজুর আপনার কথা মোরা বুঝি না খালি ও পাগলামি হরে বলে হাসইও হয় কথার ওরে বান্ধে থো ঘরের মধ্যে বান্ধে থো আর বান্ধে থিসে পরে আরো চিল্লে বেজার লাঠি নিয়ে কাজা মতো ফিটাইছে তিনটে ফিটান দিছে পিটান খাইয়া ওর হুশ হয়েছে যে আমার তো আসলে এরকম চিল্লানো ঠিক না মানে হালত পরিবর্তন হয়েছে এখন ছাইড়ে দিচ্ছে ছাইড়ে দিলে পরে এখন মৌলানা সাহেব পীর সাহেব জিজ্ঞাসা করে
পাগলটারে কি করছো? হুজুর আর কইেন না, পাগলের পিছনে মানুষ যায়, আরে বাঁধতে রাখছি, বাঁধতে রাখলে আরো চিল্লায়। এরপরে লাঠি আনলে ওই লাঠি দেখো, হ্যাঁ বুঝছি, কি কমা বুঝছি, মোর প্রেরণটা খোলো। প্রেরণটা খুলছে, খোলার পরে প্রেরণ বুঝেন জুব্বা, প্রেরণটারে খোলো, মানে খুলছে, খোলার পরে দেখি 3টা বাড়ি। কয়টা বাড়ি? কথা কয় না ভাই, এটা কি মিথ্যা বলছি আমি? এটা বাস্তব। আত্মার সাথে আত্মার মিল হলে তখন ওস্তাদের মনে কি বলে এটা বলা যায়। এটা না হলে বন্ধুত্ব। কথাটা বুঝতে পারছি? এখন আমার পড়াইতে খুব কষ্ট, তারপরে আমি আজকের পড়ব, এক শ্বাসে চেষ্টা করবো এইটাকে পড়ার জন্য। কথা বুঝতে পারছি? আমি পারবো না, আমার কষ্ট হচ্ছে আজকের, খুবই কষ্ট, যেহেতু আজকে এটা ফিনিশিং দিচ্ছি, এই জন্য আমি এটাকে শেষ করবো আজকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. এখন এক শ্বাসে পড়ার উদ্দেশ্য হলো যে এটা এক শ্বাসে পড়া যায়। আপনারা আফসোস করবেন, কোন এক সময় বলবেন আমি তো এটা পড়তে পারি না, ওই কার হিসাব পড়ে। আরে ভাই, এটা আপনারাও শিখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আজকে একটা আমাদের ঘরোয়া মিটিং আছে, এই মিটিংটা আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এর ভিতরে মাজুর যে থাকবেন, মেহরবানি করে চেয়ার আছে, চেয়ারের পরে বসেন, যারা বসতে পারে, বসতে কষ্ট হচ্ছে। খুব জরুরি আপনাদের কাছে আমার একটা মিটিং আছে আজকে। এখন আমি দোয়া করে দিচ্ছি, দোয়া করার পরে কেউ যাবেন না, একটু বসবেন, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। হে আল্লাহ, তোমার পবিত্র কালামের খাদেম তুমি আমাদেরকে বানাইয়া নাও, মুত্তাকিন না বানাইয়া দুনিয়া থেকে নিও না। আল্লাহ, তোমার কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার মতো তৌফিক তুমি দান করে দাও। হে আল্লাহ, দীর্ঘ হায়াত দান করো ইয়া রব্বুল আলামিন। আজকের যে দান সদকা যা কিছু করেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এইটার উসিলাতে আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়াইয়া দাও, সুস্বাস্থ্য দান করো, রিজিককে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াফদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.